প্রথমে আজকে আমরা দেখব যে কেমনে ভিডিও থেকে ছবি করতে হয়, কারণ এত ছবি তোলা পসিবল না। সিম্পলি যদি আমরা একটা ভিডিও করে নিই আমাদের সাবজেক্টের, তাইলে এই ভিডিও থেকেই হাজার হাজার ফ্রেম বের করা সম্ভব। শুধু এটা খেয়াল রাখতে হবে ভিডিও করার সময় যাতে যত বেশি এফপিএস এ করা যায়, 60 সাপোর্ট করলে 60, এর উপরে যদি সাপোর্ট করে তার চেয়ে বেশি, তাইলে যত বেশি ফ্রেম মানে এফপিএস থাকবে তত বেশি ফ্রেম জেনারেট করা যায়। তো প্রথমে আমাদের ভিডিও টু ইমেজ কনভার্টের জন্য একটা প্লেয়ার দরকার, মিডিয়া প্লেয়ার, ভিএলসি। আরো অনেক সফটওয়্যার আছে ওটাতে করা যায়, তবে ভিএলসি নর্মালি সবার পিসিতে থাকেই, এর জন্য আমি ভিএলসি সিলেক্ট করছি। এইখানে গিয়ে যদি কন্ট্রোল পি দেই, প্রেফারেন্সে আসলাম, দেন যদি অলে যাই, অলে যাইয়া ফিল্টারে গেলাম, দেন এইখানে ক্লিক করলাম অ্যারোতে। এই অ্যারোটায় ক্লিক করলে নিচে আরো অনেক অপশন আসে। এইখান থেকে সিন ফিল্টার, এইখান থেকে আমরা কোন ফরম্যাটে ছবি চাইতেছি এটা দিয়ে দিতে পারি। আমরা যদি জেপেগ দেই, জেপেগ ফরম্যাটে, পিএনজি দিলে পিএনজি হবে। এই দুইটা হইলো আমার ভিডিওর যা রেজুলেশন ওইটাই নিয়ে নিবে। যদি -1 থাকে, এখানে আমি চাইলে 1080 বা আরো দিতে পারি। এটা আমার দরকার নেই, আমি শুট করার সময় 1080p তে করছি, আমি ওইটাই চাইতেছি, এর জন্য এগুলার হাত দিব না। দেন মানে আমি কি নাম চাইতেছি, ইমেজ গুলার নাম কি দিয়ে শুরু হবে এরকম কিছু মনে হয়, এটা শিওর না, আমি জানি না। আর এই জায়গায় হলো পাত কোথায় আমি রাখতে চাইতেছি। তো আমি এইখানে ডেস্কটপের মধ্যে টেম্প নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের এই ভিডিওটাকে এইখানেই আমি ইমেজ গুলা জেনারেট করতে চাইতেছি। তো এইখান থেকে ক্লিক করে আমি জাস্ট পাথটা নিয়ে নিব, কপি করে। দেন যদি এইখানে কন্ট্রোল এ দিয়ে পেস্ট করে দেই, এবং এইখানে হইলো আমি আমার ভিডিও যদি 60 fps এর হয়, আমি যদি এখানে এক বসায় দেই, মানে প্রত্যেক এক ফ্রেম পর পরই আমার ক্যাপচার হবে, তার মানে 1 সেকেন্ডেই 60টা করে ইমেজ আমি পাইতেছি। এখানে যদি মনে হয় যে বেশি হয়ে যেতেছে ইমেজ, এখানে 10 দেওয়া যেতে পারে বা আরো কম বেশি করে দেখা যেতে পারে। যদি আমি এখানে 10ই দেই, 10 দিয়ে সেভ করলাম, দেন আবার কন্ট্রোল পি, বা এখান থেকে প্রেফারেন্সে যাওয়া যায় মনে হয়, টুলসে যে এই যে প্রেফারেন্স, কন্ট্রোল পি, এখানে গেলে আবার অলে সিলেক্ট করতে হবে। এইবারও ফিল্টারে ক্লিক করতে হবে, কিন্তু অ্যারো দেওয়ার দরকার নেই। এইখানে জাস্ট আমরা যে সেটিংটা করলাম ওই সিন ফিল্টারের জন্য, সিন ভিডিও ফিল্টার, ওইটা জাস্ট এখানে ইনেবল করে সেভ দিয়ে যদি দেই, এখন যে কোনো ভিডিও এখানে অন করলে ওইটার ইমেজ গুলা জেনারেট করে আমরা যে লোকেশন দিছি ওই লোকেশনে যাবে। ও ভিএলসিটা একবার রিস্টার্ট করে নিতে হবে, নাইলে জিনিসটা কাজ করবে না। আমরা যে সেটিং করলাম ভিএলসিটা মাস্ট একবার রিস্টার্ট করে নিতে হবে। দেন যদি আমরা যে কোনো ফাইল ড্র্যাগ এন্ড ড্রপ করি, ভিডিওটা প্লে হইলে এখানে ইমেজ জেনারেট হওয়ার কথা, এই যে হইতেছে। এই যে এই ভিডিও থেকে এতগুলা ইমেজ জেনারেট হইতেছে। শেষ ভিএলসির কাজ, ইমেজ জেনারেট হইছে, এখন জাস্ট আমার রিভিউ করতে হবে যে কোন ইমেজগুলো আমি বাদ দিতে চাই। তো চাইলে এইভাবে একটা একটা করে দেখে দেখে ডিলিট বাটনে ক্লিক করলে হবে, যেমন এটা আমার ফ্রেমের বাইরে চলে গেছে, এটা আমি ডিলিট বাটনে ক্লিক করে দিলে ডিলিট হয়ে গেল। তো এইভাবে বাছাই করতে হবে, এই বাছাই করতেই সবচেয়ে বেশি টাইম লাগে। দেন বাছাই করা হয়ে গেলে, ধরলাম আমরা বাছাই করা শেষ, এই ফোল্ডারটা আমার আর দরকার নেই। বাছাই করার পরে 3টা ইমেজ পাইছি, আমি 3টাই তো এইটারে আমি অগমেন্টেশন করে আরো অনেক বেশি ইমেজ ক্রিয়েট করতে চাইতেছি। তো আমি এর জন্য কি করব, এর জন্য পিসিতে আগেই যা দেখলাম ডেটা সায়েন্সের ক্ষেত্রে অ্যানাকোন্ডা দিয়ে সব কাজ করে, এমনি অন্য কোনো এডিটর যেগুলা পাইথন রান করতে পারে এরকম একটা এডিটর হইলেই হবে। তো আমি যেহেতু অ্যানাকোন্ডা ইনস্টল করাই আছে, অ্যানাকোন্ডা প্রম্পট আমি ঢুকলাম, ঢুকা এইটার মধ্যে আবার আরেকটা জিনিস ইনস্টল থাকতে হয়, জুপিটার নোটবুক, ওটা ভিডিও অলরেডি আছে, ওটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব না। তো যদি টাইপ করি জুপিটার নোটবুক, তাইলে অন হয়ে যাওয়ার কথা।
এটা কিছুই না, জাস্ট একটা নোটপ্যাড অ্যাপের মতো যেটার মধ্যে পাইথন রান করা যায়, সিম্পল। তো আমি এখানে আমার সব ফোল্ডার শো করতেছে, আমি ডেস্কটপে যাই, ডেস্কটপে যে আমি পাইথনে গেলাম, পাইথনে যে এগুলো আমি আমার মন মতো চ্যাট জিপিটি জেনারেট করে বানাই নিছি পাইথন কোড এগুলা। ওই যে ডেস্কটপে যে গেলাম এটাই আমার ডেস্কটপটা, আর এই যে আমার কোডগুলা মেবি, না সরি, এই যে পাইথন ফোল্ডারের মধ্যে এই যে র্যান্ডম রিনেম স্পাইস এগুলো আছে, এই যে এগুলা মানে এই জিনিসটা ব্রাউজারে চলে, নিজের কোনো ইউআই নাই। তো আমি যদি স্পাইসে যাই, যেহেতু আমাদেরটা স্পাইস নেই, এইখানে এই কোডটা আছে, কোডটা বুঝার বিষয় শুধু এইটাই, এই যে অরিজিনাল, আমার অরিজিনাল যে ছবিগুলা যে পাতে আছে ওই পাতটা আমার এইখানে দিয়ে দিতে হবে, আর আমি যেখানে অগমেন্টেশন এর পরের পাতটা দিতে চাইতেছি ওইখানে জাস্ট এটা দিয়ে দিলে, এই দুইটা দিয়ে যদি রান করি হয়ে যাবে, আর কিছুই করার দরকার নাই। কোডটাও আমি দিয়ে দেব। তো আমি যদি এই ফোল্ডারেরই পাতটা নিয়ে নেই, এখানে আমার অরিজিনাল ছবি আছে, আর এইখানে আমি যদি এক নামে আরেকটা ফোল্ডার করি, এটার মধ্যে আমি অগমেন্টেড ছবি চাইতেছি, তো অরিজিনালের পাতটা দিয়ে দেই, দিলাম। এবার এই তো, এখন ফার্স্টে এইখানে ক্লিক করে এইখান থেকে পাইথন আবার সিস্টেম দেখলাম, যা আমি পাইথন নিজে পারি না, তো পার্ট পার্টও করা যায়, আবার পুরোটা এক পার্ট 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 করলে সুবিধা হলো কোনো পার্টে এরর থাকলে ধরা যায় ইজিলি, আর নাহলে পুরো এরর একবারে আসে দেখলাম। যে দেন জাস্ট এইখানে যদি ক্লিক করি বা শিফট এন্টার দিলেও কাজ করে, এখানে যদি ক্লিক করি কাজ শুরু হয়ে যাওয়ার কথা। যদি ইমেজে যাই, ওয়ানে যাই, এই যে জেনারেট হইতেছে, ওই একই ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অটো জেনারেট হইতেছে। এখন এখানে খেয়াল রাখতে হবে আমার সাবজেক্টটা যেন, আর আরেকটা জিনিস, আমি চাইলে অনেক ইচ্ছা মতো করতে পারি। আমি এইখানে এই যে লুপ চলছে মেবি এইখানে একটা, এই যে ফল লুপ, তো একটা ইমেজ থেকে 5টা করে বের করছি, তো 3 5 15টা হওয়ার কথা, দেখি এই যে ফাইল সংখ্যা 15টা আছে এখানে। তো এটা চাইলে 20 30 যা মন চাই ইচ্ছা মতো দিতে পারো। পরে এইখান থেকে আবার রিভিউ করে এই যে কিছু ছবি নষ্ট হবে, এই ছবিগুলো বাদ দিয়ে দিতে হবে, একটা একটা করে রিভিউ করে, এইটাই শুধু ঝামেলা লাগছে, তাছাড়া আর কোনো ঝামেলা নাই। এমনি অগমেন্টেশন করে দেন রিনেমের জন্য আমি একটা বানায় নিছি। এখন যদি আমি চাই যে এইভাবে দিলে তো জিনিসটা খারাপ দেখা যায়, আবার চাইলে ওই কোডটারও মডিফাই করা যায়। তো আমি যদি এখান থেকে কপি করে এখানে দিয়ে দিই এবং রিনেম করে যদি চাই যে এটা আলু লিখবো, এটার নাম জানি না এটা কি, এখন যদি রান করি, এই যে সবগুলা আলু দেওয়া গেছে। তো এরকম ভাবে জুপিটার নোটবুকে বিভিন্ন কোড চ্যাট জিপিটি থেকে আইনা বসায় দিয়ে রান করলেই হয়ে যায়। তো এমনি অগমেন্টেশন ডেটা সেট যা আছে আমার, পরে দেন জাস্ট দেখা দেখা রিভিউ করে যেটা খারাপ লাগে বের করে দিলে হয়। যেমন এটা একটু বের হয়ে গেছে ফ্রেম থেকে, এটাও বের হয়ে গেছে, এগুলা ডিলিট করে দিলেই দেখা যায় যে অনেক ছবি বাকি থাকে, যেমন এটাও বের হয়ে গেছে ফ্রেম থেকে অনেক, বা মধ্যখানে নাই। তো যে কোনো সাবজেক্ট চেষ্টা করা দরকার যে যখন ভিডিওটা করব সাদা কোনো ইয়ার উপর রাইখা, দেন হইলো মাঝখানের দিক রাইখা ভিডিওটা করলে আর কোনো সমস্যা নেই। যদি কোনো ব্যাকগ্রাউন্ড, যদি আমি এটা হাতে নিয়ে করতাম তখন এই কোডটা পাইথন কোডটা আমার মানে সাবজেক্টটা বুঝতে পারতো না, তখন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এমনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখলেও সাবজেক্ট চিনতে পারে, চিনা বাদ বাকিটা ঠিকঠাক মতো বানায় দিতে পারে। তো এই ছিল আজকের ভিডিও।